আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি ওস্তাদ তানজিল আহমেদ, ফালাক হিজামা অ্যান্ড রুকিয়া সেন্টারের পরিচালক। আমি মূলত লিখেছিলাম এখনই হচ্ছে আপনার উত্তম সময় হিজামা করানোর। একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করতে চাই। আমরা অনেকেই চিন্তা করি যে আমি হিজামা নিব, তবে কিছুদিন পরে নেই, একটু সময় নেই, এরকমটা চিন্তা করি। তো এক ভদ্র মহিলা তার হাজব্যান্ডকে নিয়ে এসেছে আমার এখানে হিজামা করানোর জন্য। তো তিনি কয়েকবার হিজামা করিয়েছেন, উপকার পেয়েছেন এবং আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। তো সে ভদ্রলোকে তার ওয়াইফের সাথে এসেছে, তাকে আমি আমার ভিতরের রুমে হিজামা করতে দিয়ে দেন আমি সামনে বসে আছি। আমি যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যে পিছনেই এই যে বেড, এখানে তিনি বসা আছেন। এই ছোপাটাতেই তিনি বসেছিলেন এবং এখানে বসে তিনি আমার সাথে কথা বলছেন এবং আমি তাকিয়ে দেখলাম যে তিনি খুব ঘামতেছে, মাথা দিয়ে ঘাম বের পড়ছে, নাক মুখ দিয়ে ঘাম বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই কোনো সমস্যায় আপনি আছেন কিনা, কি অবস্থায় আছেন? সে বলল যে আমি সবসময় এরকম ঘামতে থাকি, আমার খুব হাই প্রেশার। তো আমি আরো কিছুক্ষণ কথা বলার পরে আমি তাকে বললাম যে ব্রাদার, আপনাকে হচ্ছে এখনই হিজামা করা দরকার, খুব শর্ট টাইমের ভিতরে। কারণ আমি দেখলাম যে তিনি বসে বসে ঘামতেছে ফ্যানের নিচে, এরকম একটি ঠান্ডা পরিবেশে বসে, তার মানে তার ভিতরে অবস্থা খুব ভালো না। তো আমি তাকে হিজামা করার পরামর্শ দিই এবং হিজামা সম্পর্কে অনেক ইনফরমেশন তাকে দিই। এমনকি হিজামা যে কি পরিমাণে কাজ করে সেটাও তিনি তার ঘরের যে ওয়াইফ রয়েছে তার মাধ্যমে তিনি সেটা বুঝতে পেরেছেন এবং তিনি একেবারে প্রত্যক্ষদর্শী। তো একটা পর্যায়ে গিয়ে তিনি বলল যে হ্যাঁ ভাই, আমি নিব, কিছুদিন পরে আমি নিব বা নিচ্ছি বা একটু দেখতেছি বুঝতেছি এরকমটা। তো আমি বললাম ঠিক আছে। তো 1-1.5 মাসের ব্যবধানেই আমাকে রাত 10টার দিকে ফোন দিল তার স্ত্রী যে ভাই, আপনার ভাই তো মিনি স্ট্রোক করেছে, আপনার কথা এখন স্মরণ করতেছে যে সে হিজামা করবে। আমি বললাম যে এই অবস্থাতে তো তাকে হিজামা করানোর কোনো সুযোগ নেই, আপনি ডাক্তার কাছে নিয়ে যান, শেরে বাংলাতে নিয়ে যান। তারপরে শেরে বাংলায় নিয়ে গেল, ডাক্তার দেখলো যে মস্তিষ্কে ভেন ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাকে জানালো, আমি বললাম যে সময় থাকলে ঢাকায় নিয়ে সার্জারি করে নিয়ে আসেন। তো এটার মধ্যে অনেক বড় লম্বা কাহিনী। তারপরে ঢাকায় গেল, সার্জারি করলো, আবার আসলো, আমার কাছে আসলো। এখন সে বারবার হিজামা নিতে চাচ্ছে, হিজামাটার গুরুত্ব তার কাছে এখন খুব বেশি। তো তিনি আসছে আমার কাছে, তার মাথায় একেবারে সেলাই করা আছে, প্রায় এখানে 7-8টা সেলাই দেয়া আছে। তো এই অবস্থায় এসে তিনি বলতেছে যে ভাই, আমার পরবর্তী নাকি স্ট্রোকের ঝুঁকি রয়েছে, আমি আপনার কাছে হিজামা করতে চাই, কন্টিনিউ আমি হিজামাটা করব আপনার পরামর্শ অনুযায়ী। তো আমি বললাম যে ভাই, আপনি যেহেতু স্ট্রোক করে ফেলেছেন, এখন আপনাকে হচ্ছে হিজামা করা যাবে না, নির্দিষ্ট একটা সময় আমি বেঁধে দিয়েছি, তারপরে হিজামা করতে হবে। দেখুন, সে ভালো থাকতে, সুস্থ থাকতে যখন তাকে আমরা হিজামার পরামর্শ দিয়েছি, আমার কাছে মনে হয়েছে তখন তিনি হিজামাটাকে গুরুত্ব দেননি। যখন তিনি সমস্যায় পড়ে গিয়েছেন তখন তিনি এসেছেন হিজামা করতে। আসলে এই অবস্থাতে হিজামা করলে তার তো ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং এই অবস্থাতে হিজামার যে বাধ্যবাধকতা রয়েছে, বাধা নিষেধ রয়েছে, সেই নিয়ম অনুযায়ী তাকে করা যায় না। তো সেজন্য আমি বলি যে যারা দীর্ঘদিন ভাবতেছেন, বুঝতেছেন, দেখতেছেন, আপনার খুব কাছের একজন প্রিয় বন্ধু, প্রিয় ভাই হিজামা করেছে, হিজামার কথা আপনাকে ইনফরমেশন দিয়েছে এবং হিজামা সম্পর্কে আপনি কিছু ঘাটাঘাটি করে জ্ঞান অর্জন করেছেন, এখনো আপনি হিজামা নিতে পারেননি, তো আপনার জন্যই বলছি যে এখনই হচ্ছে আপনার উত্তম সময়। কারণ আপনি একটি সমস্যায় পড়ে গিয়ে হিজামা শুরু করে সেই সমস্যা থেকে সমাধান করবেন, এটা হচ্ছে একটা সময়ের ব্যাপার। আর আপনি যাতে সমস্যায় না পড়েন সেই জন্য আপনি এখনই হিজামা করবেন, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। তো সেজন্যই আমি লিখেছি এখনই হচ্ছে আপনার উত্তম সময়। যারা দীর্ঘদিনের ডায়াবেটিসের সমস্যায় ভুগতেছেন, হার্টের সমস্যায় ভুগতেছেন, প্রেশারের সমস্যায় ভুগতেছেন, হজম শক্তির সমস্যায় ভুগতেছেন, ঘুম হচ্ছে না, আপনার অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় জোড়ায় জোড়ায় ব্যথা হচ্ছে, মাসেল পুল হচ্ছে, মাসেলে অনেকেই আমাদের কাছে আসে যে হাঁটুর
নিচের পিছনের ব্যাক সাইডের যে মাসেল রয়েছে সেখানে চাবায়, কামড়ায়, খিঁচ দেয়, টান দেয়, এরকম সমস্যায় ভুগতেছেন। অ্যালার্জিতে তো বর্তমানে 100-র মধ্যে 95% মানুষ আক্রান্ত, অ্যালার্জির সমস্যায় আছেন। আপনাদের জন্য হিজামা। হিজামা একটি প্রাকৃতিক চিকিৎসা, যেখানে কোনো ধরনের ঔষধের প্রয়োজন হয় না। শুধু নিয়ম অনুযায়ী আপনি যদি নিয়ম মেনে হিজামাটা করতে পারেন অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে, ইনশাল্লাহ প্রথম সেশন থেকে আপনি উপকার ফিল করা শুরু করবেন। হিজামাতে 1-2টা সেশন দিবেন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। তবে অনেকেই আসে যে দেখি আমি হিজামা করে হিজামায় কোনো উপকার হয় কিনা। আসলে দেখি বলতে কোনো বিষয় নেই। আমি অনেক রোগীকে ফিরিয়েও দিয়েছি যে তারা আসছে দেখতে, তারা হিজামার উপকার নিতে আসেনি। এই দেখতে আসা রোগীদের হিজামা করে খুব বেশি লাভ হয় না। তো যারা হিজামাকে ভালো করে বুঝে, দেখে শুনে, সময় নিয়ে, অনেকে আছে যে আমাদের কাছে আসে, এসে খুব তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। তো তাদেরকে হিজামা না করার জন্য আমি পরামর্শ দিই, উদ্বুদ্ধ করি। কারণ আপনি হিজামা করে, তাড়াহুড়ো করে হিজামা হয় না। আপনি আসবেন, হিজামা বুঝবেন, এরপরে আপনি সময় নিয়ে, কারণ আমাদের হিজামা করতে 1-1.5 ঘন্টা সময় লাগে। আমি চিকিৎসক হয়ে আমি যদি আপনাকে 1-1.5 ঘন্টা সময় দিয়ে হিজামাটা করতে পারি, আর আপনি বেডে উঠে যদি বিরক্তি ফিল করেন, তাহলে তো আপনি ভালো বেনিফিটেড হতে পারবেন না। তো সেই জন্য আমি বলি যে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আসবেন, সময় নিয়ে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। তারা দীর্ঘদিনের এই বড় বড় সমস্যায় ভুগতেছেন, মেডিসিনের উপর নির্ভরশীল হয়ে আছেন, নিশ্চয়ই আপনারা আসবেন এবং ইনশাআল্লাহ আপনারা অল্প সময়ের মধ্যে ঔষধবিহীন সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমরা যারা দীর্ঘদিন এই সমস্যায় ভুগতেছি, আমরা যাতে করে অল্প সময়ের মধ্যে বেনিফিটেড হতে পারি, হিজামাটা নিতে পারি। এবং হিজামা একটি সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন, সাহাবীরা নিয়েছেন এবং অসংখ্য হাদিস হিজামার ব্যাপারে রয়েছে। তাই আপনারা যারা হিজামা চিকিৎসা নিতে চান, দীর্ঘদিনের চুল পড়ায় ভুগতেছেন, এরপরে অ্যালার্জি, ব্রণের সমস্যায় ভুগতেছেন, চুল লাল হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগতেছেন, আপনারা আসুন, আমাদের সাথে কথা বলুন। আপনার সমস্যার সমাধান হিজামায় আছে কিনা আপনি সেটা আগে বুঝুন, এরপরে আপনি হিজামা চিকিৎসা গ্রহণ করুন। আমাদের কাছে আসলেই যে আপনাকে হিজামা নিতে হবে বিষয়টা এরকম না। কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত দেখব যে আপনার হিজামার ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার হয়নি, আমরা আপনাকে হিজামার পরামর্শ দিব না। তাই আসুন, আপনার রোগ নিয়ে আমাদের সাথে আলোচনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিজামার উছিলায় সুন্নাহ চিকিৎসার মাধ্যমে এই আরোগ্য লাভ করবে আপনাদেরকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।